কোনো একজন স্বামী তার স্ত্রীকে বলল, তুমি এই কাজ করেছো কিনা? তখন স্ত্রী অস্বীকার করলো। এরপর স্বামী বলল, তুমি যদি এই কাজ করে থাকো, আমি প্রমাণ করতে পারি, তাহলে তোমাকে তালাক দিয়ে দিব। এরপর স্বামী প্রমাণ পেয়েছে স্ত্রী এই কাজ করেছে। প্রশ্ন হলো তালাক হবে কিনা। এখন ভাইরা আমার, উত্তরটা আগে দিয়ে ফেলি, এরপরে প্রাসঙ্গিক কথা বলি। এতে তালাক হবে না। যদি বলে যে তালাক দিয়ে দেব, প্রমাণ হলে তালাক দিয়ে দেব বললে তালাক হবে না, কারণ দেব মানে আমি এখনো দেই নাই, তাহলে তালাক হবে না। যদি সে না দেয়, দেব বলার পর প্রমাণ পাইছি, এরপর যদি সে তালাক দিয়ে দেয় তাহলে তালাক হবে। শুধু ওই আগের কথার কারণে কি হবে না? তালাক হবে না। কিন্তু এইটুকু কথার কারণে বউরে তালাকের কথা বলা, এটা ছোট লোকই ছাড়া আর কিছু। তালাকটাকে আমরা অনেকে মনে করি এটা চকলেট আর কি, মনে চাইলে একটু খুলা গালে দিয়ে দিলাম আর কি। খুব বাজে একটা জিনিস। প্রতিটা মাহফিলে আমি চেষ্টা করি বলার জন্য, আপনাদেরকেও বলছি, যারা বিবাহ করেছেন, যারা বিবাহ করেন নাই, সামনে করবেন, খবরদার। স্ত্রীর সাথে মনোমালিন্য তৈরি হয়েছে, গন্ডগোল তৈরি হয়েছে, এমন কাম করে বসছে স্ত্রী যে মাথার চান্দি আপনার পুরা গরম হয়ে গেছে, আপনারা সহ্য হইতেছে না। তো সহ্য না হলে পারলে একটা ধাক্কা দিয়ে দেন, একটা চিমটি দিয়ে দেন, একটা বকা দিয়ে দেন, একটা মারি দেন। যদি বেশি দিয়ে থাকেন তাহলে আপনার পরে সাইজ করা যাবে, আপনার বিচার করা যাবে। অন্তত তালাক দিয়েন না। আমার কথার উদ্দেশ্য হলো অন্তত কি করিয়েন না? তালাক দিয়েন না। কথায় কথায় তালাক দেয়, তালাকের কথা বলে ছোট লোকে। কিছু দোস্ত পাবেন আপনাদের বন্ধুদের মধ্যে, কিছু হইলেই বলে কাটটি তোর সাথে, যা কাটটি। আছে না? কিছু দোস্ত আছে না এরকম? চুলের তেঞ্জন খসলেই কয় কি কাটটি, সকাল বিকাল কাটটি দেয়। কিছু স্বামী আছে এরকম, কিছু হইলেই বলে তোমার তালাক দিয়ে দিন, বাপের বাড়ি পাঠাই দিব, তোমার সাথে সংসার করুন না। কিছু মহিলাও আছে ছোট লোক, কিছু হলে বলে আমার এখন তালাক দিয়ে দিবি কি। মনে হয় যে চাইনিজ খেতে চাইছে এরকে, মনে হয় যে এত স্বাদের জিনিস, স্বামীকে এখন তালাক দিয়ে দিবি, এখন আমার বাপের পাঠা দিবি, তোর সংসার আমি আর করব না, তোর ভাত আমি আর খাবো না। আছে না নাই? এ মহিলাও ছোট লোক, এ পুরুষটাও খবরদার। এ হুজুর জানে, অন্যান্য আলেমোলামারা যা ওনারা জানেন, আমরা জানি কত মানুষের চোখের পানি আমরা দেখি। মাসালা জিজ্ঞাসা করতে আসে, কোরআন হাদিসের আলোকে দেখি সংসার টিকে না। মাসআলা শোনার পর চোখের পানি ফেলে দেয়, হুজুর দুইটা বাচ্চা আছে, তারা মাদ্রাসায় পড়ে, বলে ফেলছি বারবার জীবনে বিভিন্ন সময় তালাক দিছি, গুনতে গুনতে 3টা পার হয়ে গেছি। 2 বছর আগে একটা দিছি, 1 বছর আগে একটা দিছি, আবার এর নগদ একটা আরেকটা মারি আসছে। আসি এখন বলে হুজুর কি করা যাবে? হুজুর কোনো রাস্তা নাই, হুজুর একটু আল্লাহ আল্লাহ মাফ করবে না, হুজুর আমি তওবা করছি, আমি লজ্জিত হয়েছি। আমি বলি ভাই, একটা ধারালো ছুরি আইনে আমার বুকে খপ করে মেরে দিলেন আপনি, মারার পর আমি মরে গেলাম। এরপর আপনি বলতেছেন আমার আসলে মাথা রক্ত উঠছিল, আমি বুঝে উঠতে পারি নাই, আমি সরে জিব্বা কামড়াইতে কামড়াইতে জিব্বা ছিঁড়িও ফেলান, আমি তো আর জীবিত হব না। তালাকটা এরকম ডেঞ্জারাস জিনিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাতুন জিদ্দুহুন্না জিদ্দুন ওয়া হাজলুহুন্না জিদ্দুন। 3টা বিষয় সিরিয়াসলি বললে যা হবে, রসিকতা করতে করতে বললেও তা হয়ে যাবে। এটা ফেরত নেওয়া যাবে না। দুনিয়ার সমস্ত আলেম ওলামা, মক্কা মদিনার ইমামরা, বাইতুল মুকাররমের খতিব, সব বড় ছোট হুজুর সব একসাথ করেন। এরপরেও তালাক যদি 3টাই হয়ে যায় কার্যকর, বারবার তালাক দিছেন, গটাই ফেলছেন কাম, তো সব হুজুর একসাথ হইয়াও হাত জোড়া লাগাইতে পারবে? এর জন্য আপনারা হিল্লা নামক 2 নম্বর আরেক বদ এবং নোংরামি জঘন্য খারাপ কাজের যদি আশ্রয় নেন, তাহলে আরেক গুনাহ হবে। খুব ডেঞ্জারাস বিষয়। এই জন্য ভাইরা, তালাক এত ছেলে খেলা না। রাগ উঠলো আর মাইরা দিলেন, এগুলা করবেন না। আমার এক ওস্তাদ ছিলেন খুলনাতে, এফতা পড়ছি যার কাছে, হুজুরের যে গদি ছিল, গদির নিচে একটা বেত ছিল, বেত। মাসলা টাসলা জিজ্ঞাসা করতে আসলে, ভালো ভালো মাসলা জিজ্ঞাসা করলে উত্তর দিতেন, কোনো অসুবিধা নাই। যদি হুজুর জিজ্ঞাসা করতেন কি মাসালা জিজ্ঞাসা করবেন আপনি, তো যদি বলতো হুজুর তালাকের মাসালা, তো হুজুর আগে শুনতেন, আস্তে আস্তে হাত বেতের কাছে নিয়ে শুনতেন। যদি বলতো নিজের বউরে তালাক দিয়ে আসছে, হুজুর বিসমিল্লাহ বলে ব্যাটটা নিয়ে কস কস করে মায়ের শুরু করতেন। সে কোন শিক্ষিত, সে কোন সরকারি অফিসার না কো আমলা, এসব দেখার টাইম নেই হুজুরের। দমসে আগে ফিরিয়ে নিতেন, ফিটাতে হাঁপায়া এরপরে বলতেন এবার বল কি করছস। এটা কামার পাস না, আকাম কোকাম গড়া এসে মায়ের বউরে তালাক মারো এসে। এরপর আমার কাছে মাসলা যে মাস তালাক দিছস, আগে মায়ের গাবি, তারপরে মাসালা। একদিন এক বুড়া আসছে, ভদ্রলোক ভ্যান চালায়, তো আমরা দোতলা, আমাদের ফতোয়া বিভাগ ছিল, ওই দোতলায় আসছে, হুজুরে খুঁজতেছে। তো আমরা বললাম হুজুর তো ওই নিচে মাঠে দাঁড়ায় আছে। আমরা বললাম আরে বুড়া বেচারা, এই লোকের বেদ দিয়ে মায়ের দিলে পড়িয়ে যেত। ভাগ্য ভালো হুজুর জায়গায় নাই, বেদ নাই হাতের কাছে, হুজুর মাঠে আছে। আমরা পাঠিয়ে দিলাম, চাচা ভাগ্য কপাল ভালো থাকতে থাকতে মাঠে যা।
পাঠাই দিছি আমরা আমরা দাঁড়িয়েছি বারান্দা থেকে, কাহিনী কি হয় দেখি। ওই বুড়া হুজুরের কাছে যাওয়ার পর কথাবার্তা বলছে, দূর থেকে বোঝা যাইতেছে তালাকের কথা বলে ফেলছে, হুজুর এখন তো মারে দিছি কি করব। এইটা বলার পর এইভাবে তার কলারটা ধরে বক্সিং শুরু। আমরা তো কাহেরে বুড়ারও রক্ষা হলো না বেচারা, বক্সিং শুরু। হুজুরের কথা হলো যে বেটা কামার পাস না, আকাম গড়ায়া কিছু হইলেই বউরে তালাক মারা, ছোট লোক কোথাকার। একটা মেয়ে তার বাবার সংসার ছেড়ে, মা বাপ ছেড়ে, সব কিছু ছেড়ে সবাইকে পর করে চিরকালের জন্য তোমার বাড়িতে চলে আসছে। ভুল হতে পারে, অন্যায় হতে পারে, বিচার আছে, সালিশ আছে, দরবার আছে, দূরে তালাক মারা দাও। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন। খবরটা এই তালাকের কথা বলার আগে 40 বার ভাববেন, এরপরে কেন কেটে লাভ হবে না।